তো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা হচ্ছে শোল মাছের ঝোল। তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা শোল মাছ নিয়ে নিয়েছি। আর পুরো মাছটা আমি রান্না করব না, কারণ আমার নষ্ট হবে। আমি যেটুকু প্রয়োজন সেটুকু নেবো আর বাদ বাকি ফ্রিজে রেখে দেবো। তো মাছটা ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর তারপরে দেখো মাছগুলোতে কি করব, আমি মশলা দেবো। মশলা মাখিয়ে এগুলো ভেজে নেবো। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, তারপরে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর শোল মাছ গরমে জানো, গরমে শোল মাছের ঝোল খেলে শরীরের পক্ষেও ভালো আর খেতেও দারুণ হয় শোল মাছ। আমি দেখো ভালোভাবে আমি মশলাগুলো মেখে নিয়েছি মাছের গায়ে। মশলা বলতে ওই হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, এই তিনটে জাস্ট। তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে আমি মাছগুলো ভেজে নেবো। তো তার ভাজার জন্য আমি সাদা তেল ফার্স্ট দিয়ে দিয়েছি। আর এই প্যানগুলোতে অল্প তেলে মাছ ভাজা যায় বলে আমি এই প্যানগুলো বেশি ব্যবহার করি। তো দেখো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছে। আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। তো আমার মাছ ভাজা ওদিকে কমপ্লিট। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো সর্ষের তেল। আমি এখানে পুরোটা সর্ষের তেলই ব্যবহার করব। শোল মাছের ঝোল সর্ষের তেলেই ভালো হয়। তো তারপরে তেলটা গরম হয়ে যেতে আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। এবার তেলের ওপরে এগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব লাল লাল করে। আর পেঁয়াজটা যখন তেলে ভাজবে এইভাবে কন্টিনিউ নাড়বে যাতে সব পেঁয়াজটা একইভাবে ভাজা হয়। তো দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচে। তো টমেটোটাও এবার আমি তেলের উপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। গ্যাসটা একটু আস্তে করে দেবো। তারপরে এতে দিয়ে দেবো হচ্ছে হলদের গুঁড়ো 1 চামচ আর 2 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কা তোমরা যে যেমন খাও অল্প দিতে পারো, আমরা একটু লঙ্কা বেশি খাই। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে মরিচের গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। দিয়ে এটাও তেলের উপরে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প মতো জল দেবো, বেশি জল দেবো না, 1 কাপ মতো জল দেবো। এটা হচ্ছে সেদ্ধ করার জন্য মশলাগুলো। ছোট কাপের 1 কাপ মতো। তারপরে দেখো 2 মিনিট পরে আমি এসেছি, আমার ঝোলটা অনেকটা মরে গেছে দেখো। এবার এটা আমি কষাবো তেলের ওপরে। তো কষাবো যখন, তার আগে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ সর্ষে বাটা। ব্যাস, আর কোনো মশলা ইউজ করব না, মানে বাটা মশলা আর কোনো কিছু দেবো না। এই শেষ 1 চামচ সর্ষে বাটা। এটার জন্য পুরো টেস্টটা না পাল্টে যাবে এই সর্ষে বাটাটার জন্য। সবসময় মাছের ঝোলে দেখবে সর্ষে বাটা দিয়ে ঝোল করলে কি হয়, টেস্টটা একদম পাল্টে যায়। তো আমি ভালোভাবে এবার মশলাটা এর উপরে কষিয়ে নেব। একদম যতক্ষণ কষাবো, যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে ততক্ষণ ধরে আমি কষাবো। আর কষানোর ভিডিওটা অনেকটাই তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি নেড়ে চেড়ে কষাচ্ছি। আর কষাতে কষাতে কেমন তেলটাও উপরে উঠে আসছে তোমাদের সুবিধার জন্যই। আমার কষানো কমপ্লিট। এবারে আমি যেমন ঝোল রাখবো সেরকম অনুযায়ী জল দিচ্ছি দেখো। তুমি যদি পাতলা করতে চাও আরও ঝোল দিতে পারো, আমি একটু গায়ে গায়ে করবো তাই এতটাই দিলাম।
তো ঝোলটা আমি 2 মিনিট ভালোভাবে বেশি করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে এতে আমি হচ্ছে শোল মাছগুলো, এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরেও ভালোভাবে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। গ্যাস কিন্তু আমার জোরে দেওয়া থাকবে। তো দেখো 1 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা আস্তে দেবো। আস্তে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে আমার রান্না রেডি। তো দেখো গ্যাসটা আস্তে দিয়েছি। তো আবার 3 মিনিট পরে আমি এসে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা হয়ে আসার মুখে দিতে হয়, তাহলে গন্ধটা থাকে। আগে দিলে ধনেপাতার গন্ধটা পাওয়া যায় না, আর টেস্টটাও অতটা পাওয়া যায় না। ধনেপাতা দেওয়ার পরে আবার আমি ঢাকনা মুড়ে দেবো। দিয়ে আরও 1 মিনিট পরে এসে আমি একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না শেষ। ওই যে 5 মিনিট বললাম না ঝোলে ফোটা, ওই 5 মিনিটের ভিতরে 3 মিনিট পরে এসে আমি ধনেপাতা দিলাম, আর 1-2 মিনিট পরে এসে ওই গরম মশলাটা দিলাম। ব্যাস হয়ে গেল। আর আমার কিছু করতে হবে না। দিয়ে আমি মাছগুলো একবার করে কী করবে, ঝোলের উপরে মাছগুলো উল্টো পাল্টে দেবে, যাতে ঝোলগুলো ও মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢোকে। হয়ে গেছে আমার রান্না শেষ। এবার আমি গ্যাস অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমার রান্না শেষ। আর মাছের রেসিপিটা খুবই সোজা, খুবই সুন্দর, আর খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন।